আমার স্ত্রী যখন আমাদের প্রথম সন্তানের জন্ম দেয়, আমার বয়স তখন ৩০-এর কাছাকাছি। সেই রাত্রির কথা আজও মনে আছে আমার। প্রতিদিনের মতো ওই রাত্রিও আমি আমার বন্ধুদের সাথে বাইরে কাটিয়েছি। এমনিতেই আমার সময়গুলো কাটত গল্প, আড্ডা এবং লোকজনকে উপহাস করে। মানুষকে হাসাতে পারার এক অদ্ভুত ক্ষমতা ছিল আমার। অন্যদের নিয়ে আমি নিয়মিত উপহাস করতাম, ঠাট্টা তামাশা করতাম। আমার বন্ধুরা এসব দেখে খুবই হাসত। মানুষকে নকল করার এক অসাধারণ ক্ষমতা ছিল আমার। যে কারো সুর নকল করে তাকে উত্তেজিত করতে পারতাম আমি। আমার এই ঠাট্টা তামাশা থেকে আশপাশের কেউই যেন রেহাই পাচ্ছিল না, এমনকি আমার বন্ধুরাও না। এক পর্যায়ে আমার ঠাট্টা থেকে বাঁচার জন্য তাদের কেউ কেউ তখন আমাকে এড়িয়ে চলা শুরু করে। আমার স্পষ্ট মনে আছে সেই ভীতিকর রাত্রির কথা। মার্কেটের রাস্তার পাশে বসে ভিক্ষা করতে থাকা এক বৃদ্ধের সাথে করা সেই ঠাট্টার কথা। সেটা ছিল খুব শোচনীয় ধরনের বাড়াবাড়ি। অন্ধ ভিক্ষুকটা যখন অন্ধকার রাস্তায় ঘুরে আসছিল, আমি তখন মজা করে তার সামনে আমার পা বাড়িয়ে দিয়েছিলাম। আমার পায়ের সাথে লেগে ভিক্ষুকটি ধপাস করে মাটিতে পড়ে গেল এবং চারদিকে মাথা ঘুরিয়ে বোঝার চেষ্টা করছিল কে তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু সে কিছুই বুঝতে পারল না। আমি সেদিন বাড়িতে ফিরলাম, সচরাচর যেরকম দেরি করে বাড়ি ফিরি। দেখলাম আমার স্ত্রী আমার জন্য ভীষণ অপেক্ষা করছিল। তার অবস্থা ছিল ভারী খারাপ। সে কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, রাশেদ, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায় আর থাকব? মঙ্গল গ্রহে তো আর ছিলাম না, বন্ধুদের সাথেই ছিলাম। আমি ব্যঙ্গাত্মকভাবেই উত্তর দিলাম। তাকে খুব বিষণ্ণ লাগছিল। চেহারা শুকিয়ে যেন কাঠ হয়ে আছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, রাশেদ, আমি খুবই কষ্টে আছি। আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় একটু পরেই আমাদের সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে। কথাগুলো বলতে এক ফোঁটা অশ্রু তার চোখ বেয়ে বুকে গড়িয়ে পড়ল। তার এরকম খারাপ অবস্থা দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি তাকে অবহেলা করেছি। আমার উচিত ছিল তার যত্ন নেওয়া। অথচ সে যতদিন এই কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে, ততদিন এই দিনগুলো বাইরে নষ্ট করা আমার একদমই ঠিক হয়নি। তাকে আমি দ্রুত হাসপাতালে নিয়ে এলাম। সাথে সাথে কর্মরত কিছু নার্স এসে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। যাওয়ার সময় আমি তার প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। ইতঃপূর্বে এরকম অবস্থায় তাকে কখনোই দেখিনি আমি। আমি বুঝতে পারছিলাম তার খুব বেশি কষ্ট হচ্ছে। আজকে আমাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। আমি ভীষণ উদ্বিগ্ন নিয়ে আমাদের অনাগত সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আমার স্ত্রীর ডেলিভারি কেসটা খুব সহজ ছিল না। অপেক্ষা করতে করতে একটা সময় আমি ক্লান্ত হয়ে পড়ি। আমার শরীর যেন ভেঙে আসে। হাসপাতালের বারান্দায় অপেক্ষার প্রহরগোনা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। যেসব নার্স আমার স্ত্রীর সেবা নিয়োজিত, তাদের একজনকে আমার ফোন নাম্বার দিয়ে আমি বাসায় চলে এলাম। বলে এলাম আমার সন্তানের সুসংবাদ যেন আমাকে সাথে সাথে জানানো হয়। ঘণ্টাখানেকের মধ্যেই আমি আমার সন্তান সালেমের জন্মের সুসংবাদ পাই। তারা ফোন করে আমাকে আমার পুত্র সন্তানের জন্য অভিনন্দন জানাল। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এলাম। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে দেখামাত্র বলল, স্ত্রীর ডেলিভারি কেসটা তিনি দায়িত্বে ছিলেন। আগে তার সাথে দেখা করে আসুন। কিন্তু আমার আর একটা মুহূর্তও দেরি করতে ইচ্ছে হচ্ছিল না। তাই ডাক্তারদের কথা একরকম অবজ্ঞা করেই বললাম, হোয়াট দ্য হেল ইজ দ্যাট? আমি এখনই আমার ছেলেকে দেখতে চাই। তারা শান্ত গলায় আবার বলল, দেখুন, অস্থির হবেন না। আপনি অবশ্যই আপনার সন্তানকে দেখতে পাবেন। তবে তার আগে ডাক্তারদের সাথে একটু কথা বলুন। ডাক্তারের চেম্বারে এসে বসতেই তিনি আমাকে বললেন, আপনার স্ত্রীর ডেলিভারি কেসটা ছিল অত্যন্ত জটিল। এরকম কেস আমরা আমাদের মেডিকেল ক্যারিয়ারে খুব কম দেখেছি। আল্লাহর কাছে শুকরিয়া করুন এজন্য যে তিনি সবকিছু ভালোভাবে শেষ করিয়েছেন। কিন্তু একটা সমস্যা আছে। ডাক্তারের কণ্ঠ শুনে আমার বুকের ভিতরে ধপ করে উঠল। মনে হলো কেউ যেন ভেতর থেকে জোরে ধাক্কা দিয়েছে। আমি দ্রুত বললাম, কি সমস্যা? আমাকে খুলে বলুন। তিনি বললেন, আপনার সন্তানের চোখে সমস্যা আছে। সম্ভবত সে কখনোই চোখে দেখতে পারবে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি একজন অন্ধ সন্তানের বাবা, এটা যেন কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। কোনো রকম কান্না চেপে মাথা নিচু করে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম। হঠাৎ আমার গত রাতের সেই অন্ধ ভিক্ষুকটার কথা মনে পড়ল।
যাকে আমি রাস্তায় ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম মজা করার জন্য। সুবহানাল্লাহ, আপনি সত্যি তাই ফেরত পান যা আপনি অন্যদের সাথে করেন। তখন সন্তানের বাবা আমি? আমার প্রথম সন্তানটাই অন্ধ হয়ে জন্মাল? হায়! হঠাৎ আমার স্ত্রীর সদ্যজাত অন্ধ সন্তানের কথা মনে পড়ল। ডাক্তারকে তার দায়ের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্ত্রী আর সন্তানকে দেখার জন্য তাদের নিকট চলে গেলাম। আমার স্ত্রীর দেখা মোটেই বিস্ময় মনে হল না, যেন সবকিছু খুব সহজভাবে নিয়েছে। তার এই নির্লিপ্ততা আমাকে বেশ অবাক করল। এমনিতেই আমার স্ত্রী খুবই আল্লাহভীরু। আমার কার্যকলাপ সে খুব অপছন্দ করত। মানুষের সাথে ঠাট্টা তামাশা না করতে আমাকে কতবার যে সে অনুরোধ করেছে তার হিসেব নেই, বরং সে আমাকে আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারেও সতর্ক করেছে। কিন্তু কে শোনে কার কথা? আমি তার কথায় কোনোদিন কর্ণপাতও করিনি। আমি সমানতালে মানুষকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে গেছি। কিছুদিন পর আমরা হাসপাতাল থেকে বাসায় চলে এলাম। বাসাতে আমি সালেমের প্রতি খুব উদাসীন ছিলাম। অন্ধ হয়ে জন্মানোর কারণে আমি তাকে কোনোভাবেই আমার ছেলে হিসেবে মেনে নিতে পারিনি। সালেম যখন জোরে জোরে কাঁদত, তখন আমি ঘুমানোর জন্য অন্য রুমে চলে যেতাম। তার প্রতি আমার অনীহা ছিল প্রচণ্ড রকম। তাকে আদর করা, ভালোবাসার কথা কখনো আমার মনেই আসত না। কিন্তু আমার স্ত্রী ছিল ব্যতিক্রম। মায়েরা সম্ভবত অন্য ধাতুতে গড়া। সন্তান যেমনই হোক, তার জন্য তাদের হৃদয়ে যেন এক অদ্ভুত ভালোবাসার ঝর্ণা মজুদ থাকে। সালেমকে আমার স্ত্রী খুব ভালোবাসত, তার যত্ন করত। আমার যে ভালোবাসা থেকে সালেম বঞ্চিত ছিল, আমার স্ত্রী সেটা পূরণ করে দেওয়ার যেন আপ্রাণ চেষ্টা করত। সত্যি বলতে, আমি সালেমকে ঘৃণা করতাম না, আবার কেন যেন তাকে আমি ভালোও বাসতে পারতাম না। কি এক অস্বস্তি দেয়াল যেন ছিল তার আর আমার মধ্যে, আমি জানি না। সালেম আস্তে আস্তে বড় হতে লাগল। সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে লাগল। যখন তার বয়স ১ বছর, তখন আমরা বুঝতে পারলাম যে সালেম আসলে প্রতিবন্ধী। এটা জানার পর আমি দ্বিতীয়বারের মতো ধাক্কা খেলাম। সালেমকে এমনিতেই আমি ভালোবাসতাম না। যখন জানলাম সে একজন প্রতিবন্ধী, তখন থেকেই তাকে আমি বোঝা মনে করতে লাগলাম, একটা উটকো ঝামেলার মতো। সালেমের পর আমাদের কোলজুড়ে আরও ২টা সন্তান আসে, উমর এবং খালেদ। দিনগুলো এভাবেই পার হচ্ছিল। সালেম বড় হচ্ছে, সাথে উমর এবং খালেদ। বাসায় থাকতে আমার একদম ভালো লাগত না। আমি আগের মতোই বেশিরভাগ সময় বন্ধুদের সাথে বাইরে বাইরে কাটাতাম। আমার এরকম আচরণ সত্ত্বেও আমার স্ত্রী কখনোই আমার উপর থেকে আস্থা হারায়নি। সে সবসময় আমার হিদায়েতের জন্য দোয়া করত। আমার এমন আচরণে সে কখনোই রাগ করত না। কিন্তু সে মনে মনে খুব কষ্ট পেত যখন সে দেখত আমি পুত্র সালেমকে অবহেলা করে অন্য দুজনকে ঠিকই আদর করছি। সালেম বড় হচ্ছিল, আর সাথে বাড়ছিল আমার দৃষ্টিভঙ্গি। এই প্রতিবন্ধীকে নিয়ে আমি কি করব? আমার স্ত্রী যখন তাকে একটি ভালো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দিতে বলল, আমি আপত্তি জানাইনি। ভাবলাম অন্তত বোঝাটা অন্যের ঘাড়ে সঁপিয়ে দেওয়া হোক। এভাবে কয়েকটা বছর যে চলে গেল আমি বুঝতেই পারলাম না। আমার দিনগুলো ছিল আগের মতোই, খাওয়া দাওয়া, ঘুম, এভাবেই। এক শুক্রবার আমি বেলা ১১টায় ঘুম থেকে উঠলাম। বলা চলে প্রতিদিনের তুলনায় সেদিন আমি অনেক ভোরেই জেগেছি, কারণ আমার এক জায়গায় দাওয়াত ছিল। আমি কাপড় পরে গায়ে পারফিউম মেখে বের হতে যাচ্ছিলাম। যখন আমি আমাদের বেডরুম অতিক্রম করছিলাম, আমি দেখলাম সালেম হুইল চেয়ারে বসে একা একা কাঁদছে। তার জন্মের পর এই প্রথমবার নিজ চোখে তাকে আমি কাঁদতে দেখলাম। ১০ বছর কেটে গেল, কিন্তু এই ১০ বছরে একটিবারের জন্যও আমি তার প্রতি নজর দিইনি, একটু ভালোবাসার চোখে তাকাইনি, একটু দরদে স্পর্শে তার হাত ধরিনি। আজকে তাকে আমি এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন পারলাম না। আমি শুনলাম সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর তার মাকে ডাকছে। আমি এই প্রথমবারের মতো তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম, সালেম, তুমি কাঁদছো কেন? আমার কণ্ঠ শোনামাত্র সে কান্না থামিয়ে দিল। আমাকে তার এত কাছে পেয়ে সে তার ছোট ছোট হাত দুটি বাড়িয়ে আমাকে অনুভব করার চেষ্টা করতে লাগল। আমি খেয়াল করলাম সে আমার থেকে দূরে চলে যাচ্ছে, যেন সে ঘৃণাভারে আমাকে বলতে চাচ্ছে, এতদিন আমাকে তোমার মনে পড়ল? এই ১০ বছর কোথায় ছিলে তুমি? আমি তাকে অনুভব করলাম। দেখলাম সে হুইল চেয়ারে ভর করে সাবধানে তার রুমের দিকে চলে গেল। আবার জানতে চাইলাম কেন সে কাঁদছিল। প্রথমে সে তার কান্নার কারণ আমাকে বলতে চায়নি। আমি তার সাথে শান্তভাবে কথা বলতে লাগলাম। এরপর
সে আমাকে তার কান্নার কারণ খুলে বলল। সে যখন আমাকে তার কান্নার কারণ বলছিল, আমি তা মনোযোগ দিয়ে শুনছিলাম আর কাঁপছিলাম। বলতে পারেন, কি ছিল সেই কারণ? তার ছোট ভাই উমর, যে তাকে ধরে ধরে প্রতিদিন মসজিদে নিয়ে যায়, সে এখনও তাকে মসজিদে নিতে আসেনি। সালেমের ভয় হচ্ছিল, না জানি আমার মসজিদে যেতেতে তার দেরি হয়ে যায়, আর সে মসজিদের সামনের কাতারে বসার জায়গা না পায়। তাই সে উমর আর তার মাকে চিৎকার করে ডাকছিল, কিন্তু তারা কেউ সাড়া দিচ্ছিল না দেখে সে কাঁদতে শুরু করল। সালেমের কাছে কথাগুলো শুনে আমি তার পায়ের কাছে বসে গেলাম। দেখলাম তখনও সালেমের চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। তার পরের কথাগুলো আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি আমার হাত দিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বললাম, এই জন্যই কি তুমি কাঁদছিলে সালেম? জি, সে বলল। মুহূর্তের মধ্যেই আমি আমার বন্ধুদের কথা ভুলে গেলাম দাওয়াতের কথা। আমি বললাম, সালেম, কেঁদো না। তুমি কি জানো আজ কে তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছে? সালেম বলল, জানি, উমর, কিন্তু সে সবসময় দেরি করে আসে। না সালেম, উমর নয়, আজ আমি তোমাকে মসজিদে নিয়ে যাব। আমার কথায় সালেম যেন খুব অবাক হয়ে গেল। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করতে পারছিল না। আমি হাত দিয়ে তার চোখের পানি মুছে দিলুম। আমার হাত তার হাতের উপর রাখলুম। আমি তাকে আমার গাড়িতে করে মসজিদে নিয়ে যেতে চাইলুম, কিন্তু সে আপত্তি জানাল। বলল, মসজিদ খুব কাছেই, আমাকে ধরে ধরে নিয়ে যান। শেষ কবে যে আমি মসজিদে ঢুকেছিলাম আমার মনে নেই, কিন্তু এত বছর ধরে যত পাপ আমি করেছি তার জন্য এই প্রথম আমার মনের ভেতর একটা চাপা ভয় এবং অনুতাপ অনুভব করলাম। পুরো মসজিদ ছিল মুসল্লিতে ভরপুর, কিন্তু তবুও দেখলাম একদম সামনের কাতারে সালেমের জন্য একটা খালি জায়গা রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারলাম মসজিদে সালেম মুসল্লি হিসেবে খুব পরিচিত। আমরা একসাথে জুমু আর খুতবা শুনলাম। সালেম আমার পরে পরে রুকু সিজদায় যাচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল আমি তার পরে পরে রুকু সিজদা করছি। নামাজের পর সে আমাকে একটি কুরআন এনে দিতে বলল। তার কথা শুনে আমি অবাক হলাম। সে তো অন্ধ, সে কি করে কুরআন তিলাওয়াত করবে? আমি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে চাইলাম, কিন্তু তার অনুভূতিতে আঘাত লাগতে পারে সেরকম কিছু করা তখন আমার পক্ষে সম্ভবও ছিল না। আমি তাকে একটি কুরআন এনে দিলুম। সে আমাকে বলল কুরআন থেকে সূরা কাহফ বের করে দিতে। আমি কুরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম আর সূচিপত্র দেখে সূরা কাহফ খুঁজতে লাগলাম। সে আমার হাত থেকে কুরআনটি নিয়ে নিল, সেটি মুখের সামনে ধরল আর সূরা কাহফ তিলাওয়াত করতে লাগল। ইয়া আল্লাহ! পুরো সূরা কাহফ তার মুখস্থ। আমি যেন এই দৃশ্য কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি নিজেই নিজের প্রতি লজ্জিত হলাম। এই অন্ধ সন্তানের কাছে আমি কতটা না তুচ্ছ। আমিও একটি কুরআন হাতে নিলাম। তখনও আমার পুরো শরীর কাঁপছিল। আমি কুরআন তিলাওয়াত করেই যাচ্ছি, সব কিছু অর্জন করে ফেলেছি। আল্লাহর এই নিয়ামত রাখার জন্য আমি তার শুকরিয়া আদায় করলাম। একদিন আমার ইমামি বন্ধুরা মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কিছু দূরে যাওয়ার নিয়ত করল। আমি যাব কি যাব না এটা নিয়ে দ্বিধায় ভুগছিলাম। আমি ইস্তিখারা করলাম আর আমার স্ত্রীর সাথে এই বিষয়ে পরামর্শ করলাম। আমি ভেবেছিলাম সে আমাকে যেতে নিষেধ করবে, কিন্তু হলো তার উল্টোটা। এটা শুনে সে খুবই খুশি হল এবং আমাকে যেতে বেশ উৎসাহ দিল, কারণ সে ইতিপূর্বে কখনো কোথাও যাওয়ার আগে আমাকে তার সাথে পরামর্শ করতে দেখেনি। আমি সালেমের কাছে গেলাম এবং বললাম, আমাকে কিছু দিনের জন্য দাওয়াতের কাজে বেরোতে হবে। সে অস্ফুট চোখে আমার দিকে তার 2 হাত প্রসারিত করে দিল। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম, তার কপালে গালে চুমু খেলাম। স্ত্রী, খালেদ, উমার আর সালেমের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম দাওয়াতি কাজে। প্রায় 3.5 মাসের মতো আমি বাইরে ছিলাম। সেই সময়টাতে যখনই সুযোগ পেতাম ফোনে আমার স্ত্রী আর সন্তানদের সাথে কথা বলতাম। আমি তাদের অনেক মিস করতাম, বিশেষ করে সালেমকে। আমি তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু আমি চলে আসার পর থেকে সবার সাথে কথা হলেও তার সাথে আমার কোনো কথা হয়নি। আমি যখনই বাড়িতে ফোন করতাম তখন সে হয় স্কুলে থাকত, নয়তো মসজিদে। যখনই আমি আমার স্ত্রীকে বলতাম যে সালেমকে আমি কতটা মিস করছি, তখন সে আনন্দে আর গর্বে হাসত। শুধু শেষবার যখন ফোনে তাকে সালেমের ব্যাপারে জিজ্ঞেস করি, সেদিন সে আগের মতো উচ্ছ্বসিত মনে হয়নি। তার কণ্ঠ যেন বদলে গেল। আমি বললাম, সালেমকে আমার সালাম দিয়ে দিও। সে শুধু বলল,
ইনশা আল্লাহ। এরপর চুপ করে গেল। এর কিছুদিন পর আমি বাড়ি এলাম। দরজায় আওয়াজ করলাম। আমি ভেবেছিলাম সালেমই আমার জন্য দরজা খুলে দেবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে খালেদ সেবা দরজা খুলে দিল, যার বয়স ছিল 4 বছরের মতো। খালেদ আমাকে বাবা বলে ডাকতে শুরু করল। বাবা। আমি তাকে কোলে তুলে নিলাম, আদর করলাম। কিন্তু কেন জানি না, যখন থেকে ঘরে ঢুকলাম তখন থেকেই আমার মনের ভেতর একটা ভয় কাজ করছিল, এক অদ্ভুত রকমের চাপা ভয়। আমি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাইলাম। আমার স্ত্রী কাছে ছুটে গেলাম। তার চেহারা আগের মতো সতেজ নেই। জায়গার সকল দুঃখ যেন তার চেহারায় এসে ভর করেছে। আমাকে দেখে সে অপ্রস্তুত হয়ে গেল এবং সে ভালো আছে এমন অভিনয় করতে লাগল। আমি তাকে বললাম, কি হয়েছে তোমার? কিছুই না, সে জবাব দিল। আমি আবার জিজ্ঞেস করলাম, সালেম কোথায়? সে কিছুই বলল না, মাথা নিচু করে ফেলল। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। হঠাৎ আমি ভয়ে কুঁকড়ে গেলাম। আমি কাঁদতে শুরু করলাম। চিৎকার করে বললাম, সালেম কোথায়? সালেম! তখন আমার 4 বছরের ছেলে খালেদ তার অস্পষ্ট সুরে বলল, বাবা, সালিম ভাইয়া জান্নাতে চলে গেছে আল্লাহর কাছে। আমার স্ত্রী এটা সহ্য করতে পারল না। সে কাঁদতে কাঁদতে জুতো রুম ছেড়ে চলে গেল। পরে জানতে পারলাম, আমি যাওয়ার 2 সপ্তাহ পর সালেম জ্বরে আক্রান্ত হয়। আমার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে আর সেরে ওঠেনি। জ্বরের উসিলায় সে আল্লাহর সাক্ষাতে চলে গেছে।